মসজিদগুলোকে পানশালায় পরিণত করার আহ্বান ফারাজের প্রচারণা শিবিরে। অপরদিকে বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য ঘিরে সমালোচনার পর গভীর উদ্বেগে লেবার নেতা স্টারমার। এবার দেখুন বিস্তারিত। যুক্তরাজ্যের মসজিদগুলোকে পানশালায় পরিণত করার আহ্বান ফারাজের প্রচারণা শিবিরে। আগামী 4 জুলাই অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের নির্বাচন। এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছে দেশটির ব্রেক্সিটপন্থী আলোচিত রাজনীতিবিদ নাইজেল ফারাজের নতুন গঠিত রিফর্ম ইউকে পার্টি। জরিপ অনুযায়ী বর্তমানে দলটি জনপ্রিয়তার দিক থেকে তৃতীয় অবস্থানে আছে। তবে নির্বাচনকে সামনে রেখে ফারাজের প্রচারণা শিবির থেকে একটি বিতর্কিত মন্তব্য সম্প্রচারের মাধ্যমে উঠে আসা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। প্রচারণা কর্মীর ইসলাম বিদ্বেষী ওই মন্তব্যের জন্য নাইজেল ফারাজ নিজেও হতাশা প্রকাশ করেছেন। এক প্রতিবেদনে বলা হয়েছে, রিফর্ম পার্টির প্রচারণায় অংশ নেওয়া এক ব্যক্তি একটি সম্প্রচার মাধ্যমকে দেওয়া মন্তব্যে দেশের সব মসজিদকে পানশালায় পরিণত করার আহ্বান জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় সম্প্রচার মাধ্যম চ্যানেল 4-এর একজন সাংবাদিক অ্যাসেক্সের ক্ল্যাকটন এলাকায় নাইজেল ফারাজ শিবিরের খবর সংগ্রহ গিয়েছিলেন। আসন্ন নির্বাচনে ফারাজ স্বয়ং ওই আসন থেকে লড়বেন। এক কর্মী টেলিভিশন চ্যানেলটির ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেন, আপনি যদি ইসলাম সম্পর্কে না জানেন তবে আমি বলি এটি সবচেয়ে জঘন্য একটি কাল্ট। আমরা সব মুসলমানকে লাথি মেরে বের করে মসজিদগুলোকে উইদার স্পুনে পরিণত করছি। এখানে উল্লেখ্য, উইদার স্পুন হলো যুক্তরাজ্যের একটি চেইন পানশালা। পার্কার এখানেই থামেননি। তিনি দেশের সেনাবাহিনীকে অবৈধ অভিবাসীদের গুলি করে টার্গেট প্র্যাকটিসেরও আহ্বান জানান। তিনি মনে করেন এর মাধ্যমেই কেবল অবৈধ অভিবাসনের সমস্যাটি মোকাবেলা করা সম্ভব। এ সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাককেও অশ্রাব্য ভাষায় গালাগালি করেন। পার্কারের এই মন্তব্য নিয়ে এখন ব্যাপক সমালোচনার মুখে পড়েছে নাইজেল ফারাজের রিফর্ম পার্টি। দলটির নেতাকর্মী থেকে শুরু করে অফিসিয়াল ব্যক্তিদের কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। এদিকে প্রচারণা শিবির থেকে এমন মন্তব্য উঠে আসায় নাইজেল ফারাজ নিজেও বিব্রত। তিনি ইতোমধ্যে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। অপরদিকে বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য ঘিরে সমালোচনার পর গভীর উদ্বেগে লেবার নেতা স্টারমার। অবৈধ অভিবাসী প্রসঙ্গে বাংলাদেশকে কটাক্ষ করে করা মন্তব্যের জেরে ঘরে বাইরে তোপের মুখে পড়েছেন ব্রিটিশ বিরোধী দল লেবার পার্টির প্রধান কিয়ের স্টারমার। তবে সম্প্রতি বাংলাদেশে একটি টেলিভিশনকে দেওয়া